আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেক দিন পর আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সেটা হলো, আপনারা ইতিমধ্যে জানেন আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে আমি দেশি হাঁসের খামার করতে গিয়ে ভালোই একটি ধরা খেয়েছি। 50টি হাঁসকে ক্রয় করেছিলাম, 50টি হাঁসের বাচ্চা। এগুলো এরকম বড় বড় হয়ে মনে করেন হঠাৎ করে মারা যায়। তো যেটা বুঝলাম যে আসলে বাজার থেকে যদি বাচ্চা ক্রয় করা হয় তাহলে সেই সকল বাচ্চার যে ইমিউন সিস্টেমটা, রোগ প্রতিরোধ ক্ষমতাটা, সেটা কিন্তু খুবই কম থাকে, আর বাচ্চাগুলো অনেকটা দুর্বল হয়। ভালো মানের বাচ্চা পাওয়া যায় না বাজারে। তাই আপনারা লক্ষ্য রাখবেন, যদি আপনারা হাঁসের খামার করতে চান তাহলে বাচ্চাগুলোকে সরকারি হ্যাচারি যে আছে সেখান থেকে এ গ্রেডের বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন। তো আপনাদেরকে বলেছিলাম যে আমি চীন হাঁসের বাচ্চা নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছিলাম যে দেখি চীন হাঁসের খামার করলে কেমন হয়। তো আমি 3টা চীন হাঁসের বাচ্চা নিয়েছি পরীক্ষামূলকভাবে। তো বড় লস করার আগে ছোট পরিসরে আর কি দেখার চেষ্টা করতেছি যে আসলে এদেরকে যদি খাবার খাইয়ে, মানে পোলট্রির যে খাদ্যটা যাচ্ছে সেই খাদ্যটা খাওয়ালে আর তার পাশাপাশি শামুক খাওয়ালে এগুলোর বৃদ্ধি কেমন হয় সে ব্যাপারে খেয়াল রাখছি। তো আমি এর আগে বাজার থেকে যে 6টি চীন হাঁসের বাচ্চা ক্রয় করেছিলাম তাদেরকে যে খাবারটা দিয়েছি, আর এই চীন হাঁসের বাচ্চাগুলো মূলত চীন হাঁসের মাধ্যমে কিন্তু ফোটানো হয়েছে। হাঁস তাপ দিয়ে বাচ্চা ফুটিয়েছে। আর বাজার থেকে যে হাঁসের বাচ্চা ক্রয় করেছিলাম চীন হাঁসের বাচ্চা, সেগুলো মেশিন দ্বারা ফোটানো হয়েছিল। তো এখন আমার দেখার বিষয় হচ্ছে ওই বাচ্চাগুলোকে আমি যে খাবারগুলো খাইয়েছি এদেরকে আমি তাই খাবারগুলো খাওয়াবো, দেখব এদের বৃদ্ধি কেমন হয়। তো সব আপডেট আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমার এই চ্যানেলে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এদের বয়স হচ্ছে 11 দিন। আজকের দিন যদি যায় তাহলে হবে 11 দিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটাই কিন্তু জ্বরে হয়ে গিয়েছে। এখন কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এগুলোর কিন্তু শরীরে কিন্তু ব্যাপক শক্তি। বাচ্চা ছোটো হলে কী হবে, মাঝে মাঝে অনেক দ্রুত দৌড়ায় আর লাফালাফি করে। তো এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন যে এগুলো কিন্তু চীন হাঁস। হাঁস কিন্তু তাপ দিয়ে ডিম ফুটিয়েছে। তো আমার যে বাকি 6টি আছে চীন হাঁস, ওগুলো কিন্তু বয়স প্রায় 4 মাস, 4.5 মাস হয়ে গেছে, কিন্তু বৃদ্ধি তেমন একটা ভালো হয়নি। তো আমি দেখব যে আসলে এদেরকে কতদিন পর্যন্ত পুষ্টিকর খাবারগুলো খাওয়ালে কতদিন পর্যন্ত সময় লাগে এগুলো বড় হতে। তো সব আপডেট আপনারা পেয়ে যাবেন। তো সেই ব্যাপারটাই আমি এখন দেখছি। তাই বড় পরিসরে করার আগে আমি ছোট পরিসরে 3টি দিয়ে মূলত পরিকল্পনাটি সাজিয়েছি। দেখেন, ছোট চীন হাঁসের বাচ্চা ঝগড়া করতে যায় মুরগির সাথে। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।